সরকারি কর্মচারীদের কর্মসংস্কৃতি তলানিতে শ্রীভূমির ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স সেন্টারের কার্যালয়ে 17 জন কর্মচারীদের মধ্যে উপস্থিত মাত্র 3 জন। প্রায় সব টেবিল খালি পড়ে আছে। কার্যালয়ে কর্মচারীর পরিবর্তে কুকুর ঘোরাঘুরি করছে। এভাবেই চলছে শ্রীভূমির সরকারি কার্যালয়। নির্ধারিত সময়ে অফিসে কর্মচারীরা উপস্থিত থাকার কথা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে দফতরে সকাল 11:30 পর্যন্ত বহু কর্মচারী অনুপস্থিত থাকছেন। ফলে সাধারণ মানুষকে গুরুত্বপূর্ণ কাজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আমরা দেখে নেব শ্রীভূমি থেকে আমাদের প্রতিনিধি অসীম দেবের প্রতিবেদন। সরকারি কর্মচারীদের কর্মস্পৃহা তলানিতে আসছে। সরকার কারি টাকা দিচ্ছে কর্মচারীদের জন্য, ভাতা প্রদান করছে, কিন্তু দেখা গেছে যে সরকারি কার্যালয়ের অবস্থা ততই বছর। বেলা প্রায় 11:30 বাজতে চললো, এই মুহূর্তে দেখা গেছে যে সরকারি কার্যালয় নেই কোনো কর্মচারী। প্রায় সমস্ত টেবিল ফাঁকা আমরা দেখতে পাচ্ছি। যে এখানে এই যে কার্যালয়, সেই জেলা উদ্যোগ কেন্দ্রের এই যে কার্যালয়, সেই কার্যালয়ে প্রায় 15 জনের অধিক কর্মচারীরা আছেন, কিন্তু এখানে কোনো সরকার 2 জনের বেশি কোনো কর্মী এই মুহূর্তে সেখানে আমরা দেখতে পাচ্ছি না। আমরা তার দৃশ্য দেখাচ্ছে ক্যামেরা পার্সন সুজিত, দেখাচ্ছে আর দৃশ্য আমরা তা ওনাদের কাছ থেকে যেজন কর্মচারী আছেন, আমরা এই মুহূর্তে মাত্র 2 জন কর্মচারী আছেন, আমরা ওনাদের কাছ থেকে জানতে পারবো। আপনার নাম? আমার নাম শাহিদ আহমেদ। এই অফিসে কতজন কর্মচারী আছেন? আছেন 17 জন আছেন টোটাল। এই মুহূর্তে কজন আপনারা? এই মুহূর্তে আছি আমি আছি আর ফোর্থ গেট 2 জন আছে, একজন আছে এই আছে আর একজন। বাকিটা তো আমি বলতে পারবো না, খালি আমি জানি একজন ছুটিতে আছেন, বড়বাবু ছুটিতে আছেন, আরো 2 জন আসছেন। যেহেতু সরকার বা জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ছুটি বাতিল করা হয়েছে, কেউ কোনো ছুটি নিতে পারবে না বলে একটা অর্ডারও জারি করা হয়েছে, তারপর কিভাবে ছুটিতে গেলেন? ওটা আমি বলতে পারবো না, ওনার কি মানে ফ্যামিলি কিতা প্রবলেম ছিল তাই গিয়েছেন আর আমি বিশেষ বলতে পারবো না। এখন কয়টা বাজে আপনাদের ঘড়িতে? তো বাজছে 11:25। এভাবে কি সরকারি অফিস চলে? না। ধন্যবাদ আপনাকে। আমরা আরও একজন আছেন, আমরা ওনাদের কাছ থেকেও জানার চেষ্টা করব। দাদা, আপনার নাম? সুশান্ত পাল। কতজন? আমরা ফোর্থ গেট 7 জন আছি। 7 জনের মধ্যে একজন বর্তমানে ইলেকশন ডিউটির জন্য ডিসি অফিস আছে, আর কি 6 জন আছে। নিশ্চয়ই দেখা গেছে যে সরকারি কর্মচারীদের কর্মস্পৃহা, হেড অ্যাসিস্ট্যান্ট নাই, যদিও ওনারা বলছেন যে উনি ছুটিতে আছেন, কিন্তু দেখা গেছে যে জেলা উপায়ুক্ত এক নির্দেশ মর্মে ইলেকশনের জন্য সমস্ত কর্মচারীদের ছুটি বাতিল করে দিয়েছেন, কিন্তু তারপরেও এখানে বলা হচ্ছে যে উনি ছুটিতে গেছেন। এভাবেই চলছে শ্রীভূমি জেলার বিভিন্ন কার্যালয়। প্রায় প্রতিটি কার্যালয়ে দেখা যায় যে কোনো বেলা প্রায় 11:30-12টা পর্যন্ত কোনো সরকারি কর্মী অফিসে অনুপস্থিত থাকেন, এবং সরকার যদিও কর্মচারীদের জন্য ভাতা এবং বেতন ঠিকই প্রদান করছে, এবং বিভিন্ন সময় কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধির দাবি করেন, কিন্তু প্রকৃতপক্ষে যে সরকারি কর্মচারীরা কতজন সরকারকে কি দিচ্ছেন বা জনসাধারণকে কি দিচ্ছেন তা তারা কিন্তু নিজেই মূল্যায়ন করেন না, যে তারা তাদের সেই যে বেতন বা ভাতাগুলো প্রাপ্য কিনা। সরকারি কর্মচারীদের কর্মসংস্কৃতি দিনে দিনে তলানিতে যাচ্ছে, কিন্তু সরকার তাদের জন্য ভাতা সব দিচ্ছে, তারপরেও দেখা গেছে যে কর্মসংস্কৃতি একেবারে নাই। আর তার নমুনা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শ্রীভূমির যে কার্যালয়, সেই